বন্ধুরা, গরমের ফুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ফুলটি রয়েছে সেটা হচ্ছে জিনিয়া। এই জিনিয়ার বীজ কিন্তু আমরা সাধারণত অনলাইন থেকে প্রত্যেকে ক্রয় করে থাকি, কিন্তু ক্রয় করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে ছবিটি আমরা দেখতে পাই যখন আমাদের দেখানো হয় সেই ফুলটি এবং বীজকে ক্রয় করার পরে যখন ফুল ফোটে সেই ফুলটির মধ্যে অনেক ডিফারেন্স তৈরি হয়। সাধারণত এটা হয় এক কারণেই, তার কারণ হচ্ছে যে সমস্ত বিজনেসম্যানগুলো ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, যে সমস্ত জায়গায় তারা ব্যবসা করছে, তারা সমস্তটাই কিন্তু এই বীজের ব্যবসাটা সম্পূর্ণরূপে তারা ডুবিয়ে দিচ্ছে। কারণ কোনো রকমই তাদেরকে ভরসা করা যাচ্ছে না। আমি গত বছর অনেকবার নন্দিনী বীজ অর্ডার করেছি, কিন্তু দেখেছি এক এক সময় এক এক রকম ফুলের বীজ চলে এসছে, কিন্তু কখনোই নন্দিনী বীজ আজও পর্যন্ত আসেনি। কিন্তু এবছর আমার এসছে, এবার দেখা যাক কি হয়। কিন্তু এখন এই গরমের ফুল যে জিনিয়া রয়েছে, সেই জিনিয়া যখন আপনারা বীজগুলি ক্রয় করবেন তখন আপনারা অবশ্যই একটা সঠিক জায়গা থেকে ক্রয় করবেন, বা আপনাদের যদি চেনা জানা কোনো বীজের স্টোর থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। তাহলে কিন্তু সেখান থেকে আপনারা যথেষ্ট ভরসা পাবেন এবং তারা থাকে। আর সবসময় বীজ ক্রয় করার জন্য F1 হাইব্রিড বীজ ক্রয় করবেন, কারণ এখন এই সেই লম্বাটে জিনিয়াটা সেটা অনেকটা পুরনো হয়ে গেছে, আর গাছ এত তাড়াতাড়ি তার চরিত্রের পরিবর্তন করছে এবং খুব তাড়াতাড়ি এগুলি হাইব্রিডাইজেশনের ফলে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গাছ তৈরি হয়ে যাচ্ছে। হয়তো আপনার জিনিয়া রয়েছে, জিনিয়ার বিভিন্ন ভ্যারাইটির তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা একটা ভালো ভ্যারাইটি দেখে নেবেন, কারণ টবে গাছ করবেন, টবের গাছগুলি যদি একটু ঝাড় হয়, অনেকগুলি ফুল হয়, তবে দেখতে একটু সুন্দর লাগে। তো অবশ্যই বীজ ক্রয় করার সময় আপনারা অবশ্যই এই বিষয়টি দেখে নেবেন। তো আজকে আমরা এই জিনিয়া গাছের কি করে আপনারা বীজগুলি ফেলবেন এবং কিভাবে, এবং তার বীজের মধ্যে ডিস্টেন্স তৈরি করবেন, এবং প্রত্যেকটা বীজের মধ্যে কতটা কি দেখবে, মাটির মিশ্রণ কি দেবে, তার সমস্ত বিস্তারিত আলোচনা রয়েছে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, জিনিয়ার বীজ থেকে চারা তৈরি করতে হলে আপনার একটি মাটির মিশ্রণ নিতে হবে। যে মাটির মিশ্রণটা আহামরি কোনো কিছু নেবেন না, যে মাটির মিশ্রণটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন মাটি নেবেন, এবং এই যে মাটি, এই মাটিটা নেবেন 50%, আর তার সঙ্গে আপনারা নেবেন 50% গোবর সার বা আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই আপনারা এই অ্যান্টিফাঙ্গালটি যোগ করতে কিন্তু ভুলবেন না। এটাই হচ্ছে জিনিয়ার মাটির মিশ্রণ, এর বাইরে আর কোনো কিছু মাটির মিশ্রণ আর মেশাতে যাবেন এর মধ্যে। তবে এর মধ্যে যদি সামান্য পরিমাণ আপনারা কোকোপিট ব্যবহার করতে চান তবে আপনারা করতে পারেন, তবে সেটা কিন্তু খুব প্রয়োজনীয় তা নয়, কারণ এই সমস্ত জিনিয়া গাছগুলি কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়, মানে বীজ ফেলে দেওয়ার অন্তত 3 দিনের মাথায় জার্মিনেশন হয়ে যায়। আর যদি সেখানে দেখা যায় যে কোনো কারণবশত কোকোপিট ব্যবহার করার ফলে সেখানে মাটিটা অনেক টাইম ভিজে রেখে দিয়েছে, তাহলে সেই সমস্ত ভ্রূণগুলি কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই সমস্ত মাটিটা যাতে খুব হালকা ভেজাও থাকবে না, হালকা ড্রাই এই অবস্থার মধ্যে ওদেরকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু বীজটি খুব ভালো জার্মিনেশন হয়। এখানে বীজ জার্মিনেশনের জন্য আপনাদের একটা বীজ পটের দরকার হয়েছে। আমি এখানটায় গত শীতের সময় এগুলির মধ্যে আমি বীজের জার্মিনেশন করেছিলাম, তো এগুলি আমি আবার নিয়ে নিয়েছি, এবং এটাকে নেওয়ার সময় অবশ্যই যেহেতু মাটিতে অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দিয়েছে, অবশ্যই এই সমস্ত পটগুলি নিচে ছিদ্র করে নিতে হবে। আপনারা চাইলে আপনার বাড়ির যে কোনো টবের মধ্যে আপনারা এটা করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। মাটিটিকে অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এই মাটির মধ্যে কিন্তু সমস্ত কিছু। আর মাটি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মাটি কিন্তু সবসময় ছেঁকে নেবেন। আমার কিন্তু আগের যে মাটিটি ছিল এই মাটি কিন্তু ছেঁকে নেওয়া মাটি, এর মধ্যে কোনো রকম দানা পাবেন না, কোনো কিছু পাবেন না। আর এই সমস্ত যে দানাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সাধারণত গোবর সারের দানা হয়ে গেছে, কারণ এগুলি ছেঁকে রাখা ছিল। এই যে এগুলি কিন্তু একটু চাপ দিলে ডাস্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো কিন্তু পাথরের টুকরো বা কোনো কিছু নেই, তাই এগুলি দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এগুলি প্রত্যেকটাই ভেঙে যাবে, একটু জল পড়লে এগুলি কিন্তু ভেঙে যাবে। তাই এটাকে আগে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজগুলি আপনাদেরকে করতে হবে। বন্ধুরা, মাটিটি কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে ভরে দিচ্ছি এই পাত্রের মধ্যে। তো সমস্ত কিছু একদম ঠিকঠাক করে ভরে নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পাত্রে ভরার সময় এই পাত্রটি সম্পূর্ণরূপে একেবারে ভর্তি করে দেবেন না, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু উপরের দিকে ফাঁকা জায়গা রাখবেন, যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমাদের বীজগুলি বসবে। তো এই যে জায়গাটি রয়েছে, এবার এই জায়গাটিকে আমি চাপ দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। একটু চাপ দেবেন, মানে একেবারে আগলা মাটি রাখবেন না, যাতে জল দেওয়ার পর একেবারে ধপ করে বসে যায়। সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার পর যদি বসে যায় একেবারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বীজ কোথায় চলে যাবে তখন কিন্তু সে মাথা বের করতে পারবে কিনা, বেশি নিচে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই বেশি কিন্তু নিচে দেওয়া যাবে না, এভাবে আপনাকে একটা লেয়ার দিয়ে এভাবে এটাকে সমান করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আপনারা করবেন। আমি আরেকটি ভরে, বন্ধুরা দুটো পাত্রই আমি এখন কিন্তু ভরে নিয়েছি, আর এভাবে আপনারা ভরে নেবেন। এবং আপনারা টব ব্যবহার করতে চান টব ব্যবহার করতে পারেন, এ ধরনের যদি প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করতে চান সেটা করতে পারেন, বা আপনার বাড়িতে ফেলে দেওয়ার যে কোনো জিনিসই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করবেন অবশ্যই নিচের দিকে কিন্তু ছিদ্র করে নেবেন, যাতে জল দিলে জলটা বেরিয়ে যায়।
বন্ধুরা, এটা হচ্ছে সেই জিনিয়ার বীজ। এবছর জিনিয়ার বীজটি আমার হাইব্রিড বীজ ছিল। তো এই বীজটি কিন্তু মানে যে আপনার মানে প্রচুর ভর দেখা গেলে সিঙ্গেল পেটালের জিনিয়া, যেটা খুব ডোয়ার ভ্যারাইটির গাছ হবে, এই ধরনের জিনিয়া এবার অর্ডার করেছিলাম ইয়েলো কালারের। ঠিক আছে, এখন কালার কী হবে জানি না, ইয়েলো কালার থেকে করা হয়েছিল। তবে এবছর বীজ কিন্তু আমি ট্রাস্ট বাস্কেট থেকে নিয়েছি, কারণ আমি শুনেছি সেখানকার বীজ ভালো হয় এবং অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করিনি। তো এই বীজগুলি সেখান থেকে এসে, বীজগুলির দাম ওরা দুরন্ত 200 টাকার মতো নিয়েছে এক একটা প্যাকেট। তো যেটাই নিয়েছে কিন্তু ভালো বীজ হলে ঠিক আছে। এবার আমার এখানে বীজ থাকার কথা ছিল 50 পিস, কিন্তু সেখানে দেখেছি প্রচুর বীজ আছে। আর বীজের ক্ষেত্রে তো সবাই বলে 100%, 90% জার্মিনেশন, কিন্তু মনে হয় না 90% জার্মিনেশন, তবে এর 50% হলেও কিন্তু বেশ ভালো। তো চলুন বীজগুলি এবার কীভাবে আমরা ফেলবো, প্রত্যেকটা বীজ এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বীজ ফেলার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই ধরনের কিন্তু একটা শোন নিতে হবে, তা নইলে কিন্তু আপনার বীজগুলি কিন্তু ভালো করে ফেলতে পারবেন না, কারণ হাত দিয়ে বীজ ফেলতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে। এবার দেখুন প্রত্যেকটা বীজ একটা করে বীজ এখানটায় রাখবেন, এবং প্রত্যেকটা বীজের মধ্যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দুটো বীজ আমি নিয়ে নিয়েছি। এবার দুটোকে আলাদা আলাদা করে, আর প্রত্যেকটা বীজের মধ্যে কিন্তু একটা লাইন করে দিতে হবে, নাহলে যখন চারা তৈরি হবে তখন কিন্তু আপনারই সমস্যা হবে যে বীজগুলি কী হলো। আর যদি প্রত্যেকটা চারা তৈরি করে মানে লাইন করে দিতে পারেন, তাহলে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে গাছের চারা তোলার সময় কিন্তু কোনোরকম কোনো অসুবিধা আপনাকে বোধ করতে হবে না, বা অন্য একটা চারা তুলতে গিয়ে অন্য চারা কিন্তু নষ্ট হবে না। এই বিষয়টা কিন্তু আপনার ভালো থাকবে। তো এইভাবে আপনাকে ধীরে সুস্থে একদম মন দিয়ে খুব ধৈর্যের সঙ্গে কিন্তু এগুলি করতে হবে, তা নাহলে কিন্তু অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না। এটা কিন্তু অনেক একটা লং টাইমের ব্যাপার। আর যে সমস্ত বীজগুলি দেওয়া হচ্ছে সবগুলিই যে হবে এর কোনো কিন্তু মানে নেই। এবার আমি এগুলি আস্তে আস্তে করে সাজিয়ে দিই। বন্ধুরা, বীজগুলি কিন্তু মোটামুটিভাবে ফেলে দেওয়া হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বীজ দেখুন সাজিয়ে সাজিয়ে সিরিয়ালি ফেলে দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনাকে কী করতে হবে, কিছুটা পরিমাণ মাটি নিতে হবে। মাটি নিয়ে ঠিক এইভাবে এই সমস্ত বীজগুলোর উপর দিয়ে হালকা করে একটা লেয়ার দিয়ে দিতে হবে, মানে খুব স্লোলি করবেন এবং দেখে শুনে একটা লেয়ার দিয়ে দেবেন যে বীজগুলি একটু ঢাকা থাকবে। এভাবে আপনারা ঢেকে দেবেন, প্রত্যেকটা বীজেই তাই করবেন এবং এরা এখানে কিন্তু ঢেকে যাবে। এবার এটা ঢেকে দেওয়ার একটাই কারণ উপর থেকে আমরা যখন জল দেব তাহলে বেশি সময় যেন বীজটি ভেজা থাকে, এই ব্যাপারটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে কোনো পাখি বা কোনো কিছু চোখে পড়লে এটাকে তুলে নিয়ে যেতে পারে, সেই বিষয়টা থেকেও রক্ষা করে। এই বিষয়গুলি কিন্তু করতে হবে। এটা মোটামুটি কমপ্লিট। আর সমস্ত বীজ লাগলো না, আমার কিছু বীজ কিন্তু রয়ে গেল। আর বীজ কিছু কিন্তু অবশ্যই আপনাদেরও রাখতে হবে, কারণ এখান থেকে চারা কতটা পার্সেন্ট হবে সেটা একটা বিষয় রয়েছে, আর যে চারাগুলি হবে শেষ পর্যন্ত গিয়ে কতটা রক্ষা করা যাবে সেটাও একটা বিষয় রয়েছে। তো অবশ্যই আপনারাও কিছু চারা রেখে দেবেন। এবার আসি এত তাড়াতাড়ি কেন আমি এই সমস্ত ভিডিওগুলি আপনাদের দেখাচ্ছি এবং বীজটা জার্মিনেশনের পরে কেন দেখালাম না, তার কারণ হচ্ছে আমি যদি বীজ জার্মিনেশনের পরে দেখাতে যাই তাহলে কিন্তু আরও 10 দিন পিছিয়ে যাব, এবং সেই 10 দিন কিন্তু আপনারা ভিডিও দেখার পরে করলে আপনারাও পিছিয়ে যাবেন। তাই আরও আগে করা হচ্ছে, যাতে আপনারাও যেন ঠিকঠাকভাবে টাইম মতো সব জিনিস কিন্তু করতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো গাছ বা যে কোনো ফসল যেটাই আপনি করেন সেটার যে টাইমিংটা সবচেয়ে ভালো। যদি আপনি সঠিক সময়ে সঠিক গাছ রোপণ করতে পারেন তবেই কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, তবেই কিন্তু আপনি সবচেয়ে বেশি পরিমাণে ফলন পাবেন বা ফুল পাবেন। আর যদি সেই জিনিসটাকে যদি টাইমটা যদি নষ্ট করে দেন বা সময়টা পার করে দিয়ে অনেকটা লেটে গিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় নষ্ট হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই সমস্ত গাছগুলিকে জল দিয়ে দিতে হবে, আর জলটা অবশ্যই একটা স্প্রেয়ারের সাহায্যে জলটা দেবেন, তাহলে কিন্তু অনেক ভালো জলটা পড়বে। আর তাতে কিন্তু বীজটা কিন্তু অন্তত এদিক ওদিক সরানোরা হবে না, এবং একটু বেশি করে জল দিয়ে দেবেন যাতে পুরোটা ভিজে থাকে। এবং এই যে প্রথম অবস্থায় যে জলটা দিচ্ছি, এই জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমি অনেক জায়গায় জলটা স্টে হয়ে গেল, এই দেখুন জলটা স্টে হয়ে গেল, একটু পর কিন্তু এই জলটা সম্পূর্ণরূপে টেনে নেবে এবং নিচ দিয়ে বেরিয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন জলটা আস্তে 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 সব সোপ হয়ে যাচ্ছে এবং নিচে চলে যাচ্ছে। এবার যে সমস্ত বীজগুলি নিচে চাপা পড়লো বা হালকা দেখা যাচ্ছে তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার এই অবস্থায় কিন্তু এই পাত্রটিকে একটা হালকা ছায়া এবং হালকা রোদ লাগে এমন একটি জায়গায় কিন্তু আপনাকে রেখে দিতে হবে বীজ জার্মিনেশন হওয়ার পর্যন্ত। আর বীজ জার্মিনেশন হয়ে যাওয়ার পর কি পরিচর্যা রয়েছে তা আমি আপনাদেরকে পরে আরেকটি ভিডিও করে দেখিয়ে দেবো, কখন আপনারা চারা তুলবেন, কিভাবে লাগাবেন, বা তার সমস্ত A to Z সমস্ত পরিচর্যাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পেলেন যেভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক সেভাবে যদি আপনারা আপনাদের বীজের জার্মিনেশনের জন্য মাটি প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা চারাও নষ্ট হবে না। তো বন্ধুরা, একটা চারা যদি নার্সারিতে আমরা কিনতে যাই তার যে দাম নেয়, তার চেয়ে কিন্তু আমরা যদি 10টা বা 15টা চারা নিই
সেই টাকায় কিন্তু আমাদের কিন্তু এই সমস্ত কাজগুলি কিন্তু বীজগুলি ক্রয় হয়ে যায়। আর বীজের থেকে চারা তৈরি করলে কিন্তু অন্তত আপনি প্রচুর মানে ওই টাকায় অন্তত 50-60টার উপর চারা পেয়ে যাবেন, যার ফলে কি আপনি আপনার ইচ্ছে মতো টবে আপনারা লাগাতে পারবেন আর অনেক বেশি গাছ করতে পারবেন, যা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে একসঙ্গে ফুলগুলি ফুটলে। তো এই ছিল আজকে জিনিয়ার বীজ জার্মিনেশনের বিষয়টি, যেভাবে আপনারা করবেন। আরও অন্যান্য বীজ যে সমস্ত রয়েছে সামার ফ্লাওয়ার বা সামার ফ্লাওয়ারের যে সমস্ত রয়েছে সবার ক্ষেত্রে একই রকমভাবে মাটির মিশ্রণ তৈরি করুন, প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে বীজ আপনারা ফেলুন, দেখবেন প্রত্যেকটা বীজ আপনার জার্মিনেশন হবে যদি আপনার সঠিক জাতের বীজ হয় এবং সঠিক যদি কোয়ালিটির বীজ হয়। বীজের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয়েছে, যদি বীজ খারাপ হয় তাহলে কিন্তু জার্মিনেশন কিন্তু হবে না, সেটা কিন্তু জার্মিনেশন প্রসেসিংয়ের কোনো রকম কোনো কিছু না। জার্মিনেশনের কি আপনার মেশাবেন তার উপর না, বীজ যদি কোয়ালিটি হয় তার যে কোনো জায়গাতেই কিন্তু জার্মিনেশন হতে পারে। এটাই হচ্ছে মেন বিষয় ছিল। অবশ্যই আপনারা সঠিক জাতের বীজ ক্রয় করার চেষ্টা করুন। আর এখন তো গরম পড়েই যাবে কিন্তু খুব তাড়াতাড়ি, তো অবশ্যই আপনারা এই কাজগুলি করে ফেলুন। এখন ফার্স্ট কাজ হচ্ছে বীজ অর্ডার করা এবং তারপরে বীজগুলি ফেলে দেওয়া। তারপরের স্টেপে গিয়ে আমরা অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো কীভাবে করবেন, দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল হবে। আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।